দিকে দিকে একটি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে কেন? প্রশাসন জবাব দাও, অবিলম্বে সাঁওতালি শিক্ষার বোর্ড গঠন করতে হবে, অবিলম্বে সাঁওতালি মিডিয়ামে বিএড এবং ডিএড কলেজ চালু করতে হবে, আদিবাসী অধ্যুষিত এলাকায় সংবিধানের নিয়ম অনুযায়ী পঞ্চম তফসিলি চালু করতে হবে, আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তফসিলি চালু করতে হবে, আদিবাসী অধ্যুষিত এলাকায় সংবিধানের নিয়ম অনুযায়ী পঞ্চম তফসিলি লাগু করতে হবে। 2006 বন অধিকার আইন অনুযায়ী পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাঝি পারগানা মহল জিত কর, ভারত দেখান মাঝি পারগানা মহল জিত কর, পিএনও ডিপুটেশন স্যার তখন পা সাদা জমি জিত কর, আবার জমি জিত কর, পিএনও ডিপুটেশন স্যার তখন পা পিএনও ডিপুটেশন স্যার তখন পা ভারত দেখান মাঝি পারগানা। সুপার ব্লক মেট্রো নেটকে নিয়োগ করতে হবে, জেলায় জেলায় বন্ধ হস্টেলগুলি অবিলম্বে খুলতে হবে, জেলায় জেলায় বন্ধ হস্টেলগুলি অবিলম্বে চালু করতে হবে, জেলায় জেলায় বন্ধ হস্টেলগুলি অবিলম্বে চালু করতে হবে, দিকে দিকে পিএইচডি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে কেন? প্রশাসন জবাব দাও, সিধু কেন জিত কর, বলো জানো জিত কর, আদিবাসী জমি জেলায় জেলায় বন্ধ হস্টেলগুলি অবিলম্বে চালু করতে হবে, জেলায় জেলায় জঙ্গল ধ্বংস করে কোনো প্রকল্প করা যায় না, যাবে না, সমস্ত হস্টেলে সুপার বুক মেট্রো নেট। আজকে আমরা ভারত জাতীয় মাঝি পারগানা মহল পক্ষ থেকে পশ্চিম বাংলার কমিটি যেটা আমাদের আছে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটি রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা জেলায় জেলায় আজকে সমস্ত জেলাতে ডিএম এর কাছে আমাদের অভাব অভিযোগ জানাবো। মুখ্যত আমাদের যে সমস্যাগুলি একেবারে জ্বলন্ত সমস্যা, আমরা জানি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই শিক্ষা ব্যবস্থার এমন ভেঙে পড়েছে সাঁওতালি মিডিয়ামের, যা বলার কিছু নয়। তার মধ্যে হচ্ছে যে এখনো আমাদের সাঁওতালি মিডিয়ামের জন্য কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয় নাই, এটা আমাদের প্রথম দাবি। এরপরে হচ্ছে যে সাঁওতাল মিডিয়ামের বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, সেই 2008 সাল থেকে আমাদের সাঁওতালি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু কোনো শিক্ষক নেই। এখনো পাঠ্যপুস্তক আমরা মানে কোনোদিনেই আমরা সময়ে পেলাম না। এছাড়াও যে এই যে মানে বিভিন্ন সময়ে প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা স্বেচ্ছাসেবক তারাই মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে আসে। এমন যে বাঁকুড়া জেলায় যে এনআইজিএস স্কুলগুলি আছে, সেখানে কোনো শিক্ষক একটি শিক্ষকও নেই। এই মানে কে চালাবে? তাহলে যারা সমাজসেবক তারাই এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে দুবার অন্তত মাধ্যমিক দেওয়া করাইছে, মানে তাদের কোনো ব্যবস্থা হলো না। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেবারে ঘোষণা করলেন মেদিনীপুরে এবং উত্তরবঙ্গে প্যারা টিচার নিয়োগ হলো, আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। আমরা চাই যারা এনআইজিএসে যারা এরকম আছে, আমাদের যে মানে ল্যাঙ্গুয়েজ আছে, যারা প্রাইমারিতে আছে, এমন বহু শিক্ষক আছে যারা স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছেন, তারা একদিনও কোনো একটি পয়সাও পায়নি। তাদের আমাদের দাবি যে তারা যেন প্যারা টিচারে উন্নীত হয়। এই দাবিগুলির নাম এর সাথে সাথে অনেকগুলি দাবি আছে। হোস্টেল বন্ধ হয়ে গেছে, সেই হোস্টেল বন্ধগুলি এখন অবিলম্বে খুলতে হবে। এমনকি যে এনআইজি স্কুলগুলিতে 250 করে ছাত্র আছে, মাত্র 100 জনের কোটা দিচ্ছে। এটা কোন দেশের কথা? এটা আমরা মানে তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি মানে এই ব্যবস্থার জন্য। এখানে বিভিন্ন জেলা বিভিন্ন রকম যে আমাদের রাজ্যের কিছু দাবি আছে, আবার নিজ নিজ জেলার যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আছে। এখানে আমাদের জল জমি জঙ্গলের উপর আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলি আমাদের আছে। তারপরে ফেক এসটিতে ছেয়ে গেছে, যারা ফেক এসটির নিচ্ছে সার্টিফিকেট নিচ্ছে, তাদের কোনো
ক্যান্সেল করা হচ্ছে না, অনলাইনে সেই ক্যান্সেল গুলো এখনো বাতিল হয়নি। যাদের বাতিল হচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না, যারা চাকরি করছে এখন বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে, এই ব্যবস্থা আমরা প্রতিবাদ করছি কিন্তু কোনো ফল হয়নি। এরকম অনেক সমস্যা আছে। এই সময় 14 দফা আমরা দাবি এখানে আমাদের মাননীয় আমাদের জেলা শাসক বাঁকুড়া, আমরা এখানে 14 দফা আমরা দাবি জানাচ্ছি।